এরিয়া ভেক্টর টু বি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি ধরে নিয়েছিলাম দুইটারে। এরিয়া ভেক্টরে এদিকে ধরছিলাম, বি রে এদিকে ধরছিলাম, দুইটা 90 ডিগ্রি। কিন্তু এটা কিন্তু নেসেসারি কোনো কন্ডিশন না, 90 ডিগ্রি হইতে হবে এমন কোনো কথা নেই। তার মানে দুজনের মাঝখানে একটা অ্যাঙ্গুলার ইয়া থাকতে পারে। তার মানে আমার বি এদিকে, আমার কয়েলটা এমনি না থেকে একটু এমনি বাঁকা থাকতে পারে, একটু এমনি বাঁকা থাকতে পারে, একটু বাঁকা থাকতে পারে। বুঝতে পারছো? কয়েল যদি একটু বাঁকা থাকে তাহলে এরিয়া ভেক্টরটা একটু বেঁকে যাবে। কয়েল এভাবে সোজা আসলে এরিয়া ভেক্টর সোজা, কয়েল যদি একটু বেঁকে যায় এরিয়া ভেক্টর বেঁকে গেল। বুঝছো কিনা? এটা বুঝতে হলে আসলে ভেক্টরের কনসেপ্ট ভালো থাকতে হয়। যারা ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার না, হ্যারে এগুলো বোঝানো যাইবো না। তোমারে অন্য একটা জিনিস দিয়ে দেখাই, দাঁড়াও কি দিয়ে দেখানো যায়। এই যে একটা বক্স দিয়ে দেয়, এটা হচ্ছে সেই রেক্টেঙ্গুলার লুপ। ধরো এই যে এরিয়া ভেক্টর এদিকে আর আমার বি এইদিকে। বি কোন দিকে ছিল? এদিকে ছিল না? বি এদিকে, এরিয়া ভেক্টর এদিকে। আমার যদি রেক্টেঙ্গুলার কয়েলটা একটু বেঁকে থাকে, এই যে একটু বেঁকে থাকে, তাহলে এখন আমার বি হচ্ছে এদিকে, আমার এরিয়া ভেক্টরটা এখন কিন্তু আর কি 90 ডিগ্রি কোণে এদিকে নাই। ধরো যে এই বরাবর আছে, 90 ডিগ্রি কোণে আছে, এখন আর নাই। কি করলাম? একটু বাঁকায় দিলাম। ধরো শুরুতে একটু বাঁকায় দিলাম, তাহলে বাঁকায় দিয়ে কোন দিকে দিলাম? বি এইদিকে তো আছে, বি রে সরাইলাম না, আমি একটু বাঁকায় দিলাম এদিকে। এদের মাঝখানে কোণ কত? থিটা। এই যে এভাবে আছে, একটু এটা হচ্ছে এরিয়া ভেক্টর, এই মার্কারটা। এই যে একটু একটু বাঁকায় দিলাম এই যে। আর বি এদিকে, বি এদিকে, বি এর সাথে আমি অন্য একটা মার্কার নিয়ে তোমাকে বোঝাই। এটা হচ্ছে বি, ধরো বি, আর এটা হচ্ছে তোমার এরিয়া ভেক্টর, এমনি ছিল শুরুতে। এখন কি করলাম? আমি এরিয়া ভেক্টরটা একটু বাঁকায় দিলাম, কিন্তু আমার ইন্টারেস্ট শুধুমাত্র পারপেন্ডিকুলার কম্পোনেন্টে। সো এই পারপেন্ডিকুলার দিকে এটা হচ্ছে কজ কম্পোনেন্ট, এরিয়া ভেক্টরের কজ উপাংশ, আর এটা হচ্ছে এরিয়া ভেক্টরের সাইন উপাংশ। এটা আমরা জানি, ভেক্টরে পড়ে আসছে। আমি শুধুমাত্র বি এর সাথে যেই অংশটা পারপেন্ডিকুলার শুধুমাত্র সেটাতে আগ্রহী। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু, আমরা কনসিডার করব কি দুইটা মাঝখানে অ্যাঙ্গেল কত। ও আমরা আরো কিছু কথাবার্তা লিখে ফেলি, চলো। উই কনসিডার area vector A is at an angle theta with magnetic field B. ম্যাগনেটিক ফিল্ড B এর সাথে একটা থিটা কোণে আছে। We take the perpendicular component. এই যে একটু আগে দেখাইলাম পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মানে a sin theta. We take the perpendicular component that is a sin theta, not cos theta, a sin theta. Then টর্ক কি হয়ে যাবে? টর্ক হয়ে যাবে টাউ ইকুয়াল টু একটু আগে আমরা লিখছিলাম NIAB, সেটা সাথে একটা সাইন থিটা চলে আসবে। এটা হচ্ছে টর্কের ফর্মুলা। এখন এটা যদি ভেক্টোরিয়ালি লিখতে চাও তাহলে এটা হবে NI A আর B কে এভাবে ভেক্টর আকারে লিখতে পারবা। এই ব্যাস, আজকের ডেরিভেশন শেষ। তবে এখানে একটা ক্যাচ আছে, NIA এটাকে আমরা আবার অনেক সময় ক্যাপিটাল M দিয়ে লিখি। সো তখন এটাকে তুমি লিখতে পারবা M ক্রস B, যদি এটাকে ভেক্টর আকারে দেখাও আর কি। তাইলে যেখানে M কে আমরা বলি ম্যাগনেটিক মোমেন্ট, M কে কি বলি? ম্যাগনেটিক মোমেন্ট। সো হোপফুলি আজকের ডেরিভেশন বুঝতে পারছো। M হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট of the coil.